ব্যবসায় যারা তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নেককারদের সাথে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয় কোনো ব্যবসায়, তার রোজা হবে কিনা? মিথ্যা কথা বলে কখনো ব্যবসা করা যাবে না। রমজান মাসে একটি প্রশ্ন হচ্ছে, ব্যবসায় যারা তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নেককারদের সাথে। এটা সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অন্য হাদিসে শুহাদার শব্দ নেই, শুধু ওয়াস সালিহিন আছে। এখন প্রিয় দর্শকবৃন্দ, যারা সত্যবাদী ব্যবসায়ী, যে সমস্ত ব্যক্তি ব্যবসাকে সুন্নত হিসেবে ব্যবসা করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামকে যে নীতির উপর ব্যবসা করার জন্য শিখিয়েছেন, সে অনুপাতে যারা ব্যবসা করবেন, পরকালের নাজাতের নিয়তে ব্যবসা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের ইউহশারুন, হাসর হবে তাদের নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নেককারদের সাথে তাদের হাসর হবে। এই জন্য ব্যবসা থেকে যে বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সে ফজিলত পাওয়ার জন্য মিথ্যা কথা বলে কখনো ব্যবসা করা যাবে না। হ্যাঁ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয় কোনো ব্যবসায়, তার রোজা হবে কিনা? হ্যাঁ, রোজা হয়ে যাবে বটে, কিন্তু সে গুনাহগার হবে। এই জন্য রোজা ভেঙে যাবে না। রোজা ভাঙ্গার মিথ্যার সাথে রোজার সাথে সম্পর্ক হচ্ছে সওয়াবের সাথে, ফজিলতের সাথে, কবুলিয়তের সাথে। কিন্তু রোজার যে সওয়াব, সেটা আদায় হবে। তবে সে মিথ্যা বলার কারণে, গীবত শাকায়েত করার কারণে, পরছনা করার কারণে, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হবে, কিন্তু রোজার ফরজিয়ত আদায় হয়ে যাবে।